আজকে আমরা সরলরেখা চ্যাপ্টারের যত বেসিক কনসেপ্ট আছে সবগুলো ক্লিয়ার করব। আজকে সরলরেখা চ্যাপ্টার ক্লাস করার পর থেকে সরলরেখার যত ম্যাথ পরীক্ষায় আসুক না কেন সবগুলো ম্যাথের অ্যান্সার করতে পারবা। শুরু করা যাক। প্রথমে আমরা দেখব সরলরেখা চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, কোণ নির্ণয়। এখানে চারটা চতুর্ভাগ থাকবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম চতুর্ভাগে সকল সাইন, কস, ট্যান, কট সবাই প্লাস থাকবে, এক্সের মান প্লাস, ওয়াইয়ের মানও প্লাস। এবং দ্বিতীয় চতুর্ভাগে এক্সের মান থাকবে মাইনাস এবং ওয়াইয়ের মান থাকবে প্লাস। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এক্সের মান মাইনাস এবং ওয়াইয়ের মানও মাইনাস। এবং চতুর্থ চতুর্ভাগে এক্সের মান প্লাস এবং ওয়াইয়ের মান মাইনাস। এখন প্রথম চতুর্ভাগের জন্য থেটা হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এবং দ্বিতীয় চতুর্ভাগের জন্য থেটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। পাই মাইনাস কেন? এখানে একবার আমরা জানি একবার এই মাঝ বরাবর আসলে এটা হচ্ছে পাই মানে 180 ডিগ্রি, এখন পিছন দিকে যাচ্ছে তাই এখানে মাইনাস ব্যবহার করা হয়েছে। থেটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থেটা ইকুয়াল টু পাই প্লাস, কারণ সামনের দিকে আসবে, পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে 2 পাই, এখানে একটা পাই আর এটা হলো 2 পাই, 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লিখতে পারি। এখন আমরা শিখব দূরত্ব নির্ণয়। বিভিন্ন পরীক্ষায় ভার্সিটি বা কলেজের এইচএসসি পরীক্ষায় সব ক্ষেত্রে এই জায়গায় অনেক ম্যাথ আসতে দেখা যায় দূরত্ব নির্ণয়ের। এখন দেখব এক্স অক্ষ থেকে যদি একটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলে, তখন এক্স অক্ষ থেকে যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুর কোটি হচ্ছে ওইটাই দূরত্ব। এখানে যদি 3, 5 দেওয়া থাকে তাহলে এটার এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 4, এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে ভুজ মানে 3 হবে। এখন যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার ক্ষেত্রে √ অফ x1 মাইনাস x2 এর স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর স্কোয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর এর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ার। মূলবিন্দু 0, 0 হতে xy যে কোনো একটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে হবে √ x² প্লাস y²। এখন আমরা দেখব চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার একটা টেকনিক। তিনটা বিন্দু দেওয়া থাকলে একটা চতুর্ভুজ আয়তক্ষেত্রের এ বি সি ডি, তিনটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক হবে x4 = x1 প্লাস x3 মাইনাস x2, y4 = y1 প্লাস y3 মাইনাস y2, মানে x1 প্লাস x3, এবং এটার বিপরীতটা হবে মাইনাস x1 x3 মাইনাস x2, এবং y4 হবে y1 প্লাস y3 মাইনাস y2, বিপরীতটা হবে বিয়োগ। এবার আমরা আরেকটা কনসেপ্ট দেখব, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্রটা কি। এখানে এই বি কোণটাকে ছেদ করে ই বিন্দুতে মিলিত হয়েছে, আর সি কোণটাকে ছেদ করে এফ, এবং এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করে ডি বিন্দুতে মিলিত হয়েছে, এবং এই তিনটা রেখা যে একটা নির্দিষ্ট বিন্দুকে ছেদ করে সেটা হচ্ছে জি, এবং এইটাকেই বলে ত্রিভুজের ভরকেন্দ্র। মধ্যমাগুলোর ভরকেন্দ্র ত্রিভুজকে 2:1 অনুপাতে অন্তর্ভাবে বিভক্ত করে। এখন আমরা যদি এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই তখন x = 3টা x1 প্লাস x2 প্লাস x3 ভাগ হচ্ছে তিনটা বিন্দুর স্থানাঙ্ক, তাই ভাগ 3, এবং y বিন্দুর ক্ষেত্রে y1 প্লাস y2 প্লাস y3 ভাগ 3। এখন আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। কোনো ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হবে ½ × x1 y1, এই কলামটা ধরে পুরোটাই 1 হবে, x2 y2 x3 y3। এখন আমরা একটা শর্টকাট টেকনিক দেখব, শূন্যকরণ পদ্ধতি। যদি তিনটা বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো একটা বিন্দুকে শূন্য করব, যোগ করে অথবা বিয়োগ করে সবগুলোর সাথে শূন্য তৈরি করব। শূন্য তৈরি করে আমরা ম্যাথ করার সময় দেখব কিভাবে সলভ করতে হয়। এখন মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল = 4 × মধ্যমার ক্ষেত্রফল। এখন দেখব আমরা সমরেখ হওয়ার শর্ত। কখন আমরা বলতে পারি এটা একটা সমরেখ? তিনটা বিন্দু সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল 0। আমরা বলতে পারি তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0। আবার বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে বিন্দু তিনটি সমরেখ, দুইভাবেই বলতে পারি। এখন আবার প্রথম বিন্দুর ঢাল = দ্বিতীয় বিন্দুর ঢাল, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর টেকনিক। দুইটা টেকনিক, একটা হচ্ছে তিনটি বিন্দু সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল 0, এবং দ্বিতীয় হচ্ছে প্রথম বিন্দুর ঢাল = দ্বিতীয় বিন্দুর ঢাল। এখন দেখব আমরা বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক। x1 y1 x2 y2 এটাকে বিভক্তি করে xy বিন্দুতে, এটা ঢাল, এ রেখাটার ঢাল m1, এ রেখাটার ঢাল m2। এখন আমরা x = যদি অন্তরভাবে বিভক্ত করে তাহলে এখানে হবে প্লাস, এবং বহির্ভাবে বিভক্ত করলে এখানে ধরবো আমরা মাইনাস। অন্তরভাবে বিভক্ত করলে x = m1 x2
প্লাস m2 বাই m1 প্লাস m2। যদি বহির্ভাবে বিভক্ত করে তাহলে m1 x2 মাইনাস m2 ভাগ হচ্ছে m1 মাইনাস m2। ওয়াইয়ের ক্ষেত্রেও একই m1 y2, প্রথমে y2টা আসবে m2 y2 এখানে m1ই হবে m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। যদি বহির্ভাবে বিভক্ত করে তাহলে মাইনাস এবং অন্তর্ভাবে বিভক্ত করলে প্লাস m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। এখন দেখব অনুপাত নির্ণয়। এটা দেখলাম যদি ঢাল দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা স্থানাঙ্ক বের করা দেখলাম। এখন দেখব যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা ঢাল কিভাবে বের করব। দুইটা বিন্দুর স্থানাঙ্কর সংযোজক x1 y1 প্লাস x2 এবং x2 y2 বিন্দুর সংযোজক রেখাকে xy বিন্দুতে m1 m2 অনুপাতে বিভক্ত করলে m1 বাই m2 সমান সমান x1 মাইনাস x বা x মাইনাস x2 সমান সমান y1 মাইনাস y মাইনাস y2। বিন্দুটি যদি x অক্ষকে বিভক্ত করে তাহলে m1 মাইনাস m2 ইকুয়াল টু মাইনাস y1 মাইনাস y2 y1 বাই y2। বিন্দুটি y অক্ষকে বিভক্ত করলে m1 বাই m2 ইকুয়াল টু মাইনাস x1 বাই x2। y অক্ষকে বিভক্ত করলে এবং x অক্ষকে বিভক্ত করলে এই দুইটা নিয়ম অনুসরণ করতে হবে। যদি x অক্ষকে বিভক্ত করে m1 বাই m2 সমান সমান মাইনাস y1 বাই y2, যদি y অক্ষকে করে তাহলে m1 বাই m2 ইকুয়াল টু মাইনাস x1 বাই x2। বিন্দুটি যদি একটা রেখাকে বিভক্ত করে x প্লাস by প্লাস c রেখাকে বিভক্ত করে, এর জায়গায় যে কোনো কিছুর মান থাকতে পারে 1 2 3, এখানে মান বোঝায় a b c দ্বারা বিভক্ত করলে m1 বাই m2 সমান সমান ax1 প্লাস by1 প্লাস c বাই ax2 প্লাস by2 প্লাস c। আমরা এখন দেখব সরলরেখার বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য x প্লাস by প্লাস c যা সরলরেখার আদর্শ সমীকরণ। এটাই সরলরেখার আদর্শ সমীকরণ x প্লাস by প্লাস c। এখন x ও y চলক উভয়ের ঘাত 1 হতে হবে, মানে x স্কোয়ার x কিউ বা এক্সের উপর কোনো কিছু থাকা যাবে না, এক্সের চলক এক ঘাত বিশিষ্ট হতে হবে, তাহলেই সেটা সরলরেখা হবে। আবার এক্স ও ওয়াইয়ের সহগ একই সাথে শূন্য হবে না, মানে এক্স অথবা ওয়াই সরলরেখা হতে হলে যে কোনো একটা অবশ্যই থাকতে হবে। এখন যদি by প্লাস সি মানে 3y প্লাস 5 সি মানে 5 ধরলাম, এটাও একটা সরলরেখা হবে। আবার 4x প্লাস 3 2 ইকুয়াল টু 0 এটাও একটা সরলরেখা হবে, কিন্তু একই সাথে এক্স এবং ওয়াইয়ের মান শূন্য হতে পারবে না। আবার এক্স ওয়াই যুক্ত পদ থাকতে পারবে না, এখানে এক্স ওয়াই যুক্ত পদ থাকতে পারবে না। এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের লম্ব রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি এ ইকুয়াল টু 0। এক্স অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা, এই রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি, যেটা ওয়াই অক্ষের সাথে কী আকারে আছে, লম্ব আকারে আছে, ওয়াই ইকুয়াল টু বি এবং এক্স এ ইকুয়াল টু 0। আবার যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, এই ওয়াই অক্ষ এটা সমান্তরাল হলে এটা এ ইকুয়াল এক্স ইকুয়াল টু এ এবং বি ইকুয়াল টু 0, এক্ষেত্রে এ ইকুয়াল টু 0 আর এখানে বি ইকুয়াল টু 0। এ মনে রাখতে হবে এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই ইকুয়াল টু বি এবং ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়াল টু এ। সি ইকুয়াল টু 0 হলে রেখাটি মূল বিন্দুগামী, মানে যদি এখানে এক্স এবং ওয়াই যুক্ত পদ থাকে কিন্তু একটা ধ্রুবপদ না থাকে তাহলে সেটা হচ্ছে মূল বিন্দুগামী। এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0 এবং ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। আমরা এটা মনে রাখবো, যদি এক্স অক্ষের সমীকরণ হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 0 এবং যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্স ইকুয়াল টু 0। আমরা আগে দেখছি সেটা হচ্ছে সমান্তরাল হলে, আর এইটার ক্ষেত্রে হচ্ছে অক্ষের সমীকরণ, এটা সমান্তরাল কথাটা আসবে না। যদি এক্স অক্ষের সমান্তরাল কথাটা আসে তাহলে ওয়াই ইকুয়াল টু বি। আবার যদি বলে এক্স অক্ষের সমীকরণ তাহলে আমরা লিখব ওয়াই ইকুয়াল টু 0। আবার যদি এক্স অক্ষের সমীকরণ বলে তাহলে আমরা লিখব এক্স ইকুয়াল টু ওয়াই অক্ষের সমীকরণ বলে তাহলে লিখব এক্স ইকুয়াল টু 0। যদি বলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ তখন আমরা লিখব এক্স ইকুয়াল টু এ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন দেখব মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কোনো একটা সরলরেখা যদি মূল বিন্দুগামী হয় তাহলে এটার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স। সরলরেখা যে বিন্দুগামী সেই বিন্দু দ্বারা রেখাটি সিদ্ধ হবে। সরলরেখা যে বিন্দুগামী সেই রেখাটি দ্বারা সিদ্ধ হবে, মানে মনে করি একটা 3 4, এইটা দ্বারা অবশ্যই সিদ্ধ হবে। এটা দ্বারা ওই সরলরেখা এই মানটা বসার এক্সের জায়গা 3 ওয়াই জায়গা 4 বসালে ওই সরলরেখাটা শূন্য হবে। এটা ম্যাথ করার সময় আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখব আমরা ঢাল নির্ণয় সংক্রান্ত কিছু।
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টকে আমরা ঢাল বলি, এম ইকুয়াল টু ট্যান থিটা। যদি এক্সের অক্ষের ঢাল এম ইকুয়াল টু ট্যান থিটা হয় এবং ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের লম্বরেখার ঢাল এম ইকুয়াল টু 0 হবে, কারণ ট্যান থিটার সাথে ট্যান আমরা জানি ট্যান 0 ডিগ্রির মান 0, ট্যান 0 ডিগ্রির মান 0। এক্স অক্ষের ঢাল হবে 0। এক্স অক্ষের সমান্তরাল আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি, আর এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। আর এক্স অক্ষের লম্বরেখার ঢাল হবে, এক্স অক্ষের সমান্তরাল অথবা লম্বরেখার ঢাল হবে এম ইকুয়াল টু ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি বা 0। এবার যদি ওয়াই অক্ষের ঢাল বলে, এই ওয়াই অক্ষের ঢাল বলে, তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি হবে, ট্যান 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রির মান ইনফিনিটি। এখন যদি ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের লম্বরেখার ঢাল এম ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান 90 ডিগ্রি ইনফিনিটি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে সমীকরণ এক্স ইকুয়াল টু এম ওয়াই প্লাস সি। এখন দেখব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সমীকরণ এক্স ইকুয়াল টু এম ওয়াই প্লাস সি এবং x1 y1 x2 y2 বিন্দুগামী সরলরেখার ঢাল এম হবে কোটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর মানে এটা হলো কোটি আর এটা হলো ভুজ, এটা ভুজ এটা হলো কোটি। y1 মাইনাস y2 বাই m1 মাইনাস m2, এটা হচ্ছে ঢাল নির্ণয়। এখন আমরা দেখব সমীকরণ গঠন। এম ঢাল বিশিষ্ট মূল বিন্দুগামী রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স। এম ঢাল বিশিষ্ট ওয়াই অক্ষ থেকে সি অংশ ছেদকারী রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। x1 y1 বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, একটা বিন্দু দেওয়া থাকবে আর যদি এম ঢাল দেওয়া থাকে, একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকলে সেই রেখার সমীকরণ হবে ওয়াই মাইনাস y1 এবং এম ইন্টু এক্স মাইনাস x1। এখন যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে সেইটার সমীকরণ হবে রেখার সমীকরণ ওয়াই মাইনাস y1 বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু এক্স মাইনাস x1 বাই x1 মাইনাস x2। সমীকরণ গঠন গেল। এখন আমরা দেখব লম্ব ও সমান্তরাল রেখার গঠন। লম্ব রেখা সমান্তরাল রেখা এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 রেখার লম্ব ও সমান্তরাল রেখার সমীকরণ যা x1 y1 বিন্দুগামী। এখন যদি লম্ব রেখার সমীকরণ বের করতে যাই তাহলে বি ইন্টু এক্স মাইনাস x1 মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস y1 ইকুয়াল টু 0। যদি সমান্তরাল রেখার সমীকরণ বের করতে যাই তাহলে হবে এ ইন্টু এক্স মাইনাস x1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস y1। মনে রাখবো লম্ব রেখার ক্ষেত্রে বি আগে এবং ভিতরে একটা মাইনাস, আর সমান্তরাল রেখার ক্ষেত্রে এ আগে এবং ভিতরে একটা প্লাস। এখন দেখি এই একটা রেখা দেওয়া থাকলো এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই রেখার লম্ব রেখার সমীকরণ হবে বি আগে, বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ধ্রুবক ইকুয়াল টু 0 এবং এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সমান্তরাল রেখা এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, প্লাসই থাকবে, শুধু লম্ব রেখার ক্ষেত্রে একটা মাইনাস আসবে আর এর সহগ চলে যাবে এর কাছে এবং এর সহগ যাবে এর কাছে। এখন যদি দুইটা রেখা দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লম্ব হওয়ার শর্ত কি, রেখাটা লম্ব হবে যদি a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 হয় বা a1 বাই b1 ইকুয়াল টু মাইনাস b2 বাই a2। এটা আমরা মনে রাখবো a1 a2 প্লাস b1 b2 সমান সমান 0 হবে এবং ঢালটার গুণফল হবে m1 m2 ইকুয়াল টু -1, মানে এটা লম্ব হওয়ার শর্ত বা m1 সমান সমান -1 বাই m2। পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত ঢালদ্বয় সমান হবে m1 সমান m2 অথবা a1 বাই a2 সমান সমান b1 বাই b2। রেখা দুটি একই হওয়ার শর্তে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। এটা হচ্ছে রেখাদ্বয় একই হওয়ার শর্ত। তাহলে আমরা দেখব যদি লম্ব হয় তাহলে a1 a2 মানে a1 a2 প্লাস b1 ইন্টু b2 সমান সমান 0 হবে, আর যদি সমান্তরাল হয় তাহলে m1 ইকুয়াল টু m2 অথবা a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 এবং রেখা দুইটি একই হবে যদি a1 বাই a2 সমান সমান b1 বাই b2 সমান c1 বাই c2। ছেদকাকৃতির সমীকরণ দেখব। এখন রেখাটি x অক্ষকে 1,0 এবং y অক্ষকে 0, বিন্দুতে 0, b বিন্দুতে ছেদ করবে। এটা হচ্ছে x অক্ষকে 0, a এর একটা মান থাকবে এবং y অক্ষকে 0, b। 0 মানে x অক্ষের কোনো মান থাকবে না কিন্তু y অক্ষের একটা মান থাকবে, এইটুকু হচ্ছে b, কিন্তু x অক্ষ থেকে কোনো এদিকে সরবে না তাই এখানে হচ্ছে 0। আবার এখানে y অক্ষ থেকে উপরেও যায়নি নিচেও যায়নি তাই y অক্ষ থেকে উপরে নিচে না যাওয়া এখানে হবে 0, আর x অক্ষ থেকে একটা সরণ থাকা এখানে হবে a 0। এখন x অক্ষ হতে ছেদকৃত অংশ a, x অক্ষ থেকে ছেদকৃত অংশ এবং y অক্ষ থেকে ছেদকৃত অংশ এটুকুর মান b হতে ছেদকৃত অংশ b। অক্ষ এবং সরলরেখাটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ab।
অক্ষ হতে সমান ও সমচিহ্ন বিশিষ্ট অংশ সেটের সমীকরণ x/a + y/b = 1 x + y = a। যদি সমান অংশ সেট করে এক্স অক্ষের ক্ষেত্রে তাহলে এখানেও এ হবে, এখানেও এ হবে। দেখাই, যদি এক্স অক্ষ থেকে সমান অংশ সেট করে, মূল সমীকরণটা তো এটা। এখন যদি এক্স অক্ষ থেকে সমান অংশ সেট করে তাহলে x/a + y/a = 1। এখন এটাকে আমরা লসাগু করে x + y = 1 বা x + y = a, ওই পাশে গিয়ে হবে a। তাহলে এখানে হবে x + a ও x + y = a। অক্ষদ্বয় হতে সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করলে x/a - y/b = 1 বা x - y = a। মাইনাস চলে আসবে এখানে। এখানে যদি a হয় তাহলে সমীকরণ করে x - y = a। এখন দেখব দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। দূরত্ব নির্ণয় কিভাবে বের করতে হয়। একটা বিন্দু দেওয়া থাকবে, সেখান থেকে x + by একটা রেখার দূরত্ব, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব। প্রথমে রেখাটা আমরা বসিয়ে দেব, রেখার a x1 + b y1 + c √a² + b²। এখন দেখব আমরা জিরো বিন্দু থেকে মূল বিন্দু হতে একটা রেখার লম্ব দূরত্ব বা রেখার দূরত্ব c/√a² + b²। কেননা যদি আমরা এখানে এই সি তো থাকবে, এখন যদি আমরা এর জায়গায় 0 বসাই, বির জায়গায় 0 বসাই তাহলে আলটিমেটলি এখানে 0 হয়ে যাবে। তাই আমরা এখানে c বসিয়ে √a² + b²। এখন দেখব দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে √c1 - c2 √a² + b²। c1 - c2 √a² + b²। কোণ নির্ণয়ের ক্ষেত্রে এখন আমরা দেখব কোণ কিভাবে নির্ণয় করতে হয়। y = m1x + c1 এবং y = m2x + c2 রেখাদের মধ্যবর্তী দূরত্ব tan θ হলে +- m1 - m2/1 + m1 m2। সূক্ষ্ম কোণ যদি 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে প্লাস, এবং যদি স্থূল কোণ মানে 90 ডিগ্রি থেকে যদি বেশি হয় তাহলে আমরা মাইনাস ব্যবহার করব, এখানে প্লাস মাইনাস। এখন আমরা দেখব সমবিন্দু হওয়ার শর্ত। সমবিন্দু হতে হলে তিনটা রেখা সমবিন্দু হতে হলে এটার নির্ণায়ক শূন্য হবে। প্রতিবিম্ব এই একটা রেখার বিন্দুর সাপেক্ষে x1 y1 বিন্দুর এবং প্রতিবিম্ব হবে x2 y2 হলে x = x1 + x2/2 y = y1 + y2/2। অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব দেখব। এখন x অক্ষের সাপেক্ষে একটা বিন্দু x1 y1 বিন্দুর প্রতিবিম্ব হবে x - y1। যদি x অক্ষের সাপেক্ষে হয় তাহলে মাইনাসটা হবে y এর আগে। যদি y এর সাপেক্ষে বলে প্রতিবিম্ব নির্ণয় করতে তাহলে মাইনাসটা হবে x এর আগে, x1 এর আগে y1। যদি মূল বিন্দু 0 0 বিন্দুর সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে বলে তাহলে দুইটার আগে আমরা মাইনাস বসিয়ে দিব। রেখার সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় দেখব। একটা রেখা যেটা x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করব, সেখানে ax - by + c = 0 আর ax + by + c। রেখাটি y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব -ax + by + c। y অক্ষের সাপেক্ষে হলে মাইনাসটা আগে হবে এবং x অক্ষের সাপেক্ষে হলে মাইনাসটা মাঝে হবে। এখন রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। বিন্দু দুটি রেখার উপর বসিয়ে দিলে দুটি একই চিহ্ন আসলে একই পাশে, বিপরীত চিহ্ন আসলে বিপরীত পাশে। লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। দুইটা বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখায় লম্ব সমীকরণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে x × x1 - x2 + y × y1 - y2 = হাফ x1² + y1² - x² - y²। তাহলে এখানে আমাদের সরলরেখা চ্যাপ্টারের সকল কনসেপ্টগুলো দেখানো হলো। এইখান থেকে সকল প্রকার ম্যাথ যেখান থেকে আসুক না কেন সব ম্যাথগুলো আমরা সলভ করতে পারবো এখান থেকে নিয়ম ধরে ধরে।